বক্তাও ছিল জেলখানা। আল্লামা সাইদি ছিলেন না, ওনাকেও জেলখানায় রেখেছিল। শেষ পর্যন্ত হত্যা করা হলো। এই তাফসীর মাহফিলের এই চিত্রগুলো দেখলে তার কথাটা মনে হয়ে যায়, তার নামটা না নিলে কৃপণতাও হয়ে যায়। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। এবং আমার যতটুকু মনে হয় তাকে পরিকল্পিতভাবে সাজানো নাটকের মধ্য দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এরকম প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে বাস্তবায়ন হওয়া দরকার। কি ঠিক কিনা বলেন? এজ এ আলেম হিসাবে নগণ্য আমি একজন গোলাম, এতটুকু দাবি আমি করতেই পারি। তবে হ্যাঁ, জুলুম টিকসই নয়। যুগে যুগে যারা এই জুলুম করেছে তাদের পতন হয়েছে। ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে চুবিয়ে মেরেছেন, নমরুদকে ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন, আবু জেহেলকে ছোট্ট একটা বাচ্চার হাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা জুলুম থেকে বাঁচার জন্য বহু জায়গায় বান্দাকে তাকিদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবি এবং জীবনকে যারা জুলুম দিয়ে আবৃত করবে না, জীবনকে যারা জুলুম দিয়ে সাজাবে না, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ হেদায়েত রেখে দিয়েছি, পথ খোলা রেখে দিয়েছি। আর জুলুম করবে যে তার পতন হয়ে যাবে, এই নিশ্চয়তা, এই নিশ্চিত তথ্য দিয়েছেন যিনি, তিনি আমার। চিল্লায় বলুন কে? জুলুম টিকবে না। হাবিল বেঁচে গেছেন, কাবিল তো জুলুম করেছিল। কাবিল হাবিলকে হত্যা করেছিল, প্রথম মার্ডার, এই ফার্স্ট এই পৃথিবীতে মার্ডার করেছিল। কাবিল হাবিলকে মেরেছিল। সেই জুলুমের এই যে শুরুটা হলো, আজ পর্যন্ত যত হত্যা, প্রত্যেকটা হত্যার গুনার একটা অংশ কাবিলের আমলনামায় আছে না নাই? আছে। এই জন্য আমরা কোনো জুলুমের দিকে যাব না। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কোরআনকে লালন করব, এক জায়গায় না সব জায়গায়। কোরআন নাজিল করেছেন কে? মরা মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? বলেন বলেন বলেন। কোরআন নাজিল হয়েছে মুর্দার জন্য না জিন্দার জন্য? লিয়ুনযিরা মান কানা হাইয়া। আল্লাহ তাআলা জিন্দা লোকের জন্য কোরআনটা নাজিল করেছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, কোরআনের তেলাওয়াত মাঝে মাঝে শোনা যায় মানুষ মরলে পড়ে, মরা লাশ পড়ে আছে, ছেলে অথবা মেয়ে অথবা আত্মীয় স্বজন লাশটা সামনে রেখে কোরআন পড়ছে। লাশ কি কোরআন শোনে? মৃত ব্যক্তি কি কোনো আওয়াজ শোনে? না। বরঞ্চ কোরআন নাজিল হয়েছে হলো জিন্দা লোকের জন্য। আমরা জিন্দা অবস্থায় কোরআন শুনবো, শোনাবো, পড়বো, পড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন বেশি বেশি শুনবো, গান শুনবো কম। গান শুনবেন, এটা আবার কেমন কথা? অশ্লীল কোনো গানের কাছে যাওয়া যাবে না। গান মানুষকে চরিত্রহীন বানায়, অশ্লীল গান মানুষকে নিফাকতার দিকে নিয়ে চলে যায়। সম্মানিত বন্ধুগণ, দুটা জিনিস একসঙ্গে চলে না। অন্ধকার এবং আলো একসাথে থাকেও না। আলো যখন চলে আসে, অন্ধকার কি হয়ে যায়? দূর হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, সে আলো থেকে, সে কোরআন থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সবচাইতে বড় প্রাপ্তি হলো বান্দাকে জান্নাত দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই বিশ্বাস সবার আছে তো নাকি? আমাদের মৃত্যুর পরবর্তী ঠিকানা আমরা কি পেতে চাই বলেন? বলেন কি পেতে চাই? জান্নাত। জান্নাতটা কি ছোট হবে না বড় হবে? কেমন বড় হবে বলেন? সর্বনিম্ন, মানে সবচেয়ে ছোট জান্নাত, সর্বনিম্ন জান্নাত যাকে দেওয়া হবে সেটি হবে হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। মনে হয় ছোট হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পৃথিবীর মতো? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আল্লাহ তাআলা বান্দাকে দিবেন। কারো হক নষ্ট করে কি জান্নাত পাওয়া যাবে ভাই? জান্নাত পেতে হলে একটা আমল লাগবে, একটা গুণ লাগবে। আমি যেখান থেকে আমি আলোচনা করতে চাচ্ছি সে আয়াতের দিকে আমি যাচ্ছি আস্তে আস্তে, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন,
جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো বান্দাগুলোকে এমন জান্নাত দেব যে জান্নাতের মধ্যে কোনো অনর্থক কথা বান্দার কানে যাবে না, আজে বাজে কোনো কথা শুনবে না, অনর্থক কোনো আওয়াজ তার কানে যাবে না, আজে বাজে কোনো শব্দ তার কানে যাবে না। এমন জান্নাত তাকে দেওয়া হবে, সকাল বিকাল তার জন্য রিজিক বরাদ্দ থাকবে, মন যা চাবে তাই সে জান্নাতের মধ্যে পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে তুমি তাই পাবে। দুনিয়াতে মানুষ বুড়ো হয়ে যায়, জান্নাতে কি বুড়ো হওয়ার কোনো সুযোগ আছে? আজ থেকে বুড়ো হওয়ার কোনো সুযোগ আছে? জান্নাতে বুড়ো হওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে চির যৌবন নিয়ে জান্নাতের অবস্থান করবে চিরকাল। সেখানে আল্লাহ পাক জান্নাতের হুরদের সাথে জান্নাতীদের বিয়ে পড়ায় দিবেন। কি পড়ায় দিবেন বলেন? তাহলে বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক কখনো বৈধ হতে পারে না।